সদম ও গমোরার বিনাশ, লোটের শেষ গতি। পরে সন্ধ্যাকালে ওই দুই দূত সদমে আসিলেন। তখন লোট সদমের দ্বারে বসিয়াছিলেন, আর তাহাদিওকে দেখিয়া তাহাদের নিকট যাইবার জন্য উঠিলেন, এবং ভূমিতে মুখ দিয়া প্রণিপাত করিয়া কহিলেন, হে আমার প্রভুরা, দেখুন, বিনয় করি আপনাদের এই দাসের গৃহে পদার্পণ করিয়া রাত্রি বাস করুন ও পাদ হন। পরে প্রত্যুষে উঠিয়া স্বযাত্রায় অগ্রসর হইবেন। তাহারা কহিলেন, না, আমরা চকেই রাত্রি যাপন করিব। কিন্তু লোট অতিশয় আগ্রহ দেখাইলে তাহারা তাহার সঙ্গে গেলেন ও তাহার বাটিতে প্রবেশ করিলেন। তাহাতে তিনি তাহাদের জন্য ভোজ প্রস্তুত করিলেন ও তারই শূন্য রুটি পাক করিলেন, আর তাহারা ভোজন করিলেন। পরে তাহাদের শয়নের পূর্বে ওই নগরের পুরুষেরা, সদমের আবাল বৃদ্ধ সমস্ত লোক চতুর্দিক হইতে আসিয়া তার বাটি ঘেরিল, এবং লোটকে ডাকিয়া কহিল, অদ্য রাত্রিতে যে দুই ব্যক্তি তোমার বাটিতে আসিল, তাহারা কোথায়? তাহাদিওকে বাহির করিয়া আমাদের নিকটে আনো, আমরা তাহাদের পরিচয় লইব। তখন লোট গৃহদ্বারের বাহিরে তাহাদের নিকটে আসিয়া আপনার পশ্চাৎ কবাট বন্ধ করিয়া কহিলেন, ভাই সকল, বিনয় করি এমন কুব্যবহার করিও না। দেখো, পুরুষের পরিচয় অপ্রাপ্তা আমার দুটি কন্যা আছে, তাহাদিওকে তোমাদের নিকটে আনি, তোমাদের দৃষ্টিতে যা ভালো তাহা করো, কিন্তু সেই ব্যক্তিদের প্রতি কিছুই করিও না, কেননা এই নিমিত্তে তাহারা আমার গৃহের ছায়া আশ্রয় করিলেন। তখন তাহারা কহিল, সরিয়া যা। আরও কহিল, এ একাকী প্রবাস করিতে আসিয়া আমাদের বিচারকর্তা হইল, এখন তাহাদের অপেক্ষা তোর প্রতি আরও কুব্যবহার করিব। ইহা বলিয়া তাহারা লোটের উপর ভারী চড়াও হইয়া কপাট ভাঙিতে গেল। তখন সেই দুই ব্যক্তি হস্ত বাড়িয়া লোটকে গৃহের মধ্যে আপনাদের নিকটে টানিয়া লইয়া কপাট বন্ধ করিলেন, এবং গৃহদ্বারের নিকটবর্তী ক্ষুদ্র ও মহান সকল লোককে অন্ধতায় আহত করিলেন। তাহাতে তাহারা দ্বার খুঁজিতে খুঁজিতে পরিশ্রান্ত হইল। পরে সেই ব্যক্তিরা লোটকে কহিলেন, এই স্থানে তোমার আর কে কে আছে? তোমার জামাতা ও পুত্রকন্যা যতজন এই নগরে আছে, সে সকলকে এই স্থান হইতে লইয়া যাও, কেননা আমরা এই স্থান উচ্ছিন্ন করিব। কারণ সদাপ্রভুর সাক্ষাতে এই লোকেদের বিপরীতে মহাক্রন্দন উঠিয়াছে, তাই সদাপ্রভু ইহা উচ্ছিন্ন করিতে আমাদিগকে পাঠিয়াছেন। তখন লোট বাহিরে গিয়া যাহারা তার কন্যাদিগকে বিবাহ করিয়াছিল, আপনার সেই জামাতদিগকে কহিলেন, উঠো, ইয়ে স্থান হইতে বাহির হও, কেননা সদাপ্রভু এই নগর উচ্ছিন্ন করিবে। কিন্তু তাহার জামাতারা তাহাকে উপহাসকারী বলিয়া জ্ঞান করিল। পরে প্রভাত হইলে সেই দূতেরা লোটকে সত্তর করিলেন, কহিলেন, উঠো, তোমার স্ত্রীকে ও এই যে কন্যা দুটি এখানে আছে, ইহাদিওকে লইয়া যাও, পাছে তোমরা নগরের অপরাধে বিনষ্ট হও। কিন্তু তিনি ইতস্তত করিতে লাগিলেন। তাহাতে তাহার প্রতি সদাপ্রভুর স্নেহ প্রযুক্ত সেই ব্যক্তিরা তাহার ও তাহার স্ত্রীর ও কন্যা দুইটির হস্ত ধরিয়া নগরের বাহিরে লইয়া রাখিলেন। এইরূপ তাহাদিওকে বাহির করিয়া তিনি লোটকে কহিলেন, প্রাণ রক্ষার্থে পলায়ন করো, পশ্চাৎ দিকে দৃষ্টি করিও না, এই সমস্ত অঞ্চলের মধ্যেও দাঁড়িয়া থাকিও না, পর্বতে পলায়ন করো, পাছে বিনষ্ট হও। তাহাতে লোট তাহাদিওকে কহিলেন, হে আমার প্রভু, এমন না হোক, দেখুন, আপনার দাস আপনার কাছে অনুগ্রহ প্রাপ্ত হইয়াছে, আমার প্রাণ রক্ষা করাতে আপনি আমার প্রতি আপনার মহাদয়া প্রকাশ করিয়াছেন। কিন্তু আমি
পর্বতে পলায়ন করিতে পারি না। কি জানি সেই বিপদ আসিয়া পড়িলে আমিও মরিব। দেখুন, পলায়নের জন্য ওই নগর নিকটবর্তী উহা ক্ষুদ্র, ওখানে পালাইবার অনুমতি দিও, তাহা হইলে আমার প্রাণ বাঁচিবে। উহা কি ক্ষুদ্র নয়? তিনি কইলেন, ভালো, আমি এ বিষয়েও তোমার প্রতি অনুগ্রহ করিয়া ওই যে নগরের কথা কইলে উহা উৎপাটন করিব না। শীঘ্রই ওই স্থানে পলায়ন করো, কেননা তুমি ওই স্থানে না পৌঁছলে আমি কিছু করিতে পারি না। এই হেতু সেই স্থানের নাম সোয়ার ক্ষুদ্র হইল। দেশের উপরে সূর্য উদিত হইলে লোট সোয়ার প্রবেশ করিলেন। এমন সময়ে সদাপ্রভু আপনার নিকট হইতে গগন হইতে সদমের ও গমোরার উপরে গন্ধক ও অগ্নি বর্ষাইয়া সেই সমুদায় নগর, সমস্ত অঞ্চল, নগর নিবাসী সকল লোক, সেই ভূমিতে জাত সমস্ত বস্তু উৎপাটন করিলেন। আর লোটের স্ত্রী তার পিছন হইতে পশ্চাৎ দিকে দৃষ্টি করিল, আর লবণস্তম্ভ হইয়া গেল। আর আব্রাহাম প্রত্যুষে উঠিয়া পূর্বে যে স্থানে সদাপ্রভুর সাক্ষাতে দাঁড়িয়াছিলেন তথায় গমন করিলেন, এবং সদম ও গমোরার দিকে ও সেই অঞ্চলের সমস্ত ভূমির দিকে চাহিয়া দেখিলেন। আর দেখো, ভাটির ধূমের ন্যায় সেই দেশে ধূম উঠিতেছে। এইরূপে সেই অঞ্চলে স্থিত সমস্ত নগরের বিনাশকালে ঈশ্বর আব্রাহামকে স্মরণ করিয়া যে নগরে লোট বাস করিতেন সেই নগরের উৎপাটনকালে উৎপাটনের মধ্য হইতে লোটকে প্রেরণ করিলেন। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। বাইবেলের সমস্ত অধ্যায় জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মস্বজনদের কাছে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই রকম আরও ভিডিও আপলোড করতেই প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে। নমস্কার।